আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে আমরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। তো দীর্ঘদিন পূর্বে আমার একটা ইচ্ছা ছিল, যদিও আমি এতটা বড় কেউ না বা সেই পর্যায়ে যেতে পারিনি, তারপরেও যেহেতু তাবলীগ বা বাল্লিগ, আমাদের উপরে যেহেতু বাল্লিগ মানে পৌঁছে দেওয়ার দায়িত্ব, সেই থেকে কিছুটা তাবলীগ আকারে আমার ইচ্ছা ছিল যে আমি প্রতিদিন নিয়মিত একটি হাদিস এবং কোরআনের কিছু আয়াত, ব্যাখ্যা বলেন, অনুবাদ বলেন, এগুলো অনুবাদ হিসেবে আমি আপনার সাথে পেশ করব। তো বিভিন্ন কারণে সেটি করা হয়নি, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সেটি চেষ্টা করব। তো আজকে আমরা হাদিস সিরিজের যে ধারাটা, আজকে সেখান থেকে আমরা শুরু করতে চাই। বুখারী মুসলিম, আমরা জানি যে পৃথিবীর মধ্যে আল্লাহর কিতাব আল কোরআনুল কারীমের পরে সবচাইতে উত্তম গ্রন্থাবলীর মধ্যে 6টিকে সিহা কুতুবুস সিত্তা বা থেকে সবচেয়ে মর্যাদাবান ধরা হয়। তন্মধ্য থেকে আবার আরও সবচেয়ে বেশি সঠিক হাদিসকে হাদিস হিসেবে ধরা হচ্ছে সহিহুল বুখারী। তো আমরা আজকে সহিহুল বুখারীর প্রথম হাদিসটি থেকেই আমরা আমাদের এই ধারাবাহিক আলোচনা শুরু করতে চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। আবার এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ যা সে চায় তাই হয়। ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, যা সে নিয়ত করে তাই সে করে বা তাই সে করতে পারে। ফামান কানা হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যেই ব্যক্তি আল্লাহ তাআলা এবং রাসূলের জন্য হিজরত করে, ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ তার হিজরতটুকু আল্লাহ তাআলার জন্যই এবং রাসূলের জন্যই কবুল হবে। আর যে ব্যক্তি কোনো ব্যক্তিকে বা কোনো মহিলাকে পাওয়ার জন্য বা নিজের স্বার্থে বা নিজের স্বার্থ হাসিলের জন্য হিজরত করে, তাহলে সে যা করে তাই সে প্রতিদিন হিসেবে পাবে। এখানে হাদিসটি যদিও নাজিল হয়েছে বা বর্ণনা হয়েছে উম্মুল কায়েস নামের একজন ব্যক্তি থেকে, মানে ব্যক্তির জন্য, তথাপিও এখান থেকে আমাদের শিক্ষাটা হচ্ছে যে আমরা যেই কাজই করি না কেন, সেই কাজটি আমাদের নিয়তের উপরে নির্ভর করে। আপনি যদি কোনো কাজ করেন এবং করার জন্য নিয়ত করেন, যদি সেটা ভালো কাজ হয়, আপনি করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় সওয়াব লিখে দিবেন। পক্ষান্তরে আপনি যদি কোনো খারাপ কাজ করতে চান, সেটি আমলে করেন, তারপর আল্লাহ তাআলা সওয়াব লেখেন। তো যাই হোক, আমি ওই দিকে যাব না। মূলত এই হাদিসের প্রসঙ্গটা হচ্ছে এই, আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে কাজই করব না কেন, আমাদের নিয়তটাকে সঠিক করতে হবে, তাহলে প্রত্যেকটি কাজেই বরকত আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। পক্ষান্তরে আপনি অনেক ভালো কাজ করলেন, আপনি আল্লাহওয়ালা তাকওয়াবান অনেক ভালো ভালো আপনি কাজ করলেন, কিন্তু আপনার নিয়তে খালেস ভাবটা ছিল না বা আল্লাহর উদ্দেশ্যে ছিল না। যদি আপনার এরকম নিয়ত থাকে, তাহলে কিন্তু আপনার যত কাজই করেন সেই কাজটি আপনার কোনো কাজে আসবে না। এমন একটি ঘটনা, উম্মুল কায়েস নামক ব্যক্তি, সে একজন মহিলাকে ভালোবেসে ফেলেছিলেন এবং তাকে পাওয়ার জন্য, ওই মহিলা যেহেতু আল্লাহ ভীরু পরেজগার ছিলেন, রাসূলের নির্দেশে হিজরত করেছিলেন, কিন্তু এই লোকটি ওই নারীকে পাওয়ার জন্য হিজরত করেছিলেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে এই হাদিসটি বর্ণনা করে শুনিয়ে দিয়েছিলেন এবং আল্লাহ তাআলা তাকে ইলহাম করে জানিয়ে দিয়েছিলেন। অতএব আসুন, এই হাদিস থেকে আমাদের শিক্ষাটা সেই, যেই কাজই আমরা করি না কেন পৃথিবীতে, প্রত্যেকটি কাজে আমাদের নিয়তকে সঠিক করতে হবে এবং এই নিয়ত যদি আমরা সঠিক করতে পারি, তাহলেই আমাদের প্রত্যেকটি কাজে বরকত আসবে এবং প্রত্যেকটি কাজকে শ্রুতিমধুর আল্লাহ তাআলা করে দিবেন। বাদবাকি আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। যদি আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি থেকে থাকে ইবারতে বা আমার যেই মাতান যেটি বললাম সেটির মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে, আমি ক্ষমা চাচ্ছি বিজ্ঞ আলেমদের নিকট। এবং আমার যে বাণী পৌঁছানোর দায়িত্ব, আজকের পর্বে আমি এতটুকু পৌঁছালাম। আল্লাহ তাআলা আমাকে এবং সকলকে এই হাদিসের উপর আমল করতে তৌফিক দান করুন। আমিন। আসসালামু